আসসালামু আলাইকুম। এখানে মাছগুলো দেখতেছেন ভিয়েতনামি শৈল মাছের পোনা। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা দেখায় দেব ভিয়েতনামি শৈল মাছগুলো আপনার কীভাবে চাষ করলে লাভের সফলতা থাকে। ভিউয়ার্স, এখানে মাছগুলো রয়েছে এক সাইজের ভিতরে। মাছগুলো আমরা সর্বক্ষণ ডেলিভারিটা দিয়ে থাকি। এই মাছের খাদ্য ফিড খাবারের মাধ্যমে দিয়ে মাছগুলো চাষের সফলতা থাকবে মাত্র 4 থেকে 5 মাসের ভিতরে বাজারজাত করবেন। বেশ টাঙ্কিতে কিংবা আপনার পুকুরে অতএব যে কোনো জায়গার ভিতরে এই মাছগুলো শৈল মাছের চাষ পদ্ধতি আপনার কী রয়েছে। শৈল মাছের প্রধানত খাদ্য হলো টাঙ্কিতে যদি চাষ করেন আপনারা একদিন পর পর পানি চেঞ্জ করতে হবে, অতএব পুনরায় খাদ্য বৃদ্ধি করতে হবে। পুকুরের জন্য কোনো রকম পানি চেঞ্জ করতে হবে না, অতএব পুকুরে পানি থাকতে হবে সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট বা 3 ফিট। এতে মাধ্যমে শোল মাছের ক্ষেত্রে চাষের সফলতা দেখা যায় বেশি। তার মাধ্যমে রয়েছে ভিয়েতনামি শৈল মাছ একাধিকভাবে চাষ করতে পারেন অতএব কিংবা পুকুরে মাছ দিতে পারবেন প্রতি শতাংশে আপনি 350 থেকে অতএব 400 পিস করে ব্যবহার করতে হবে এই ভিয়েতনামি শৈল মাছ। পুকুরের পানি রাখবেন 3 ফিট অতএব কিংবা 4 ফিট। এই মাছগুলো রয়েছে সবসময় দলবদ্ধ হয়ে চাষ থাকে, অতএব মাছগুলো সবসময় একাধিক থাকে। টাঙ্কির মাধ্যমে যদি মাছগুলো চাষ করেন তাই দেখা গেছে টাঙ্কির পানি 1 ফিট রাখলেই চলবে, কিংবা আপনারা 5 থেকে 6 ইঞ্চি পানিও রাখতে পারেন। তার মাধ্যমে রয়েছে মাছের পরিমাণ বুঝে মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন। 10,000 লিটার ট্যাঙ্কির মাধ্যমে মাছগুলো চাষ করতে পারবেন। 1 থেকে 1500 কিংবা 2000 পিস ব্যবহার করা যায়। এতে মাধ্যমে দেখা গেছে পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনার সেই ক্ষেত্রে মাছগুলো আরও বেশি পরিণতায় দিতে পারেন। এই ভিয়েতনামি শৈল মাছ রয়েছে টাঙ্কিতে বেশিরভাগ মানুষই করতেছে যাদের বায়ুফলকগুলো ড্যাম হয়ে গেছে, অতএব সেই বায়ুফলকের ক্ষেত্রে এই শৈল মাছগুলো ব্যবহার করা যায়। বর্তমানে সময়ের ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে মাত্র 4 থেকে 5 মাসে বাজারজাত করা যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এই মাছগুলো রয়েছে একাধিকভাবে আপনার পুকুরের জন্য চাষ করুন, অতএব এই মাছের খাদ্য তৈরি করতে হবে আপনার পুকুরের জন্য কি ব্যবহার করবেন। বেশ দেখা গেছে এই মাছগুলো আপনার পুকুরে যদি ছাড়ার আগে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। প্রতি শতাংশে 1 কেজি কিংবা হাফ কেজি পরিমাণ ময়দা ব্যবহার করতে হবে। পানি যদি 4 থেকে 5 ফিট থাকে তাহলে পুকুরের জন্য আপনার ময়দা ব্যবহার করতে হবে আপনার 1 কেজি প্রতি শতাংশে। অতএব তা দেখা গেছে আপনার যদি পানি কম থাকে তাহলে প্রতি শতাংশে আধা কেজি ময়দা ব্যবহার করতে হবে। এতে মাধ্যমে পুকুরে কোনো রকম চুন দেওয়া লাগবে না, অতএব কিছুই লাগবে না। তো সঠিকভাবে ময়দা দেওয়ার পূর্বে আপনার মাছগুলো ছেড়ে দিতে পারেন। শুকনো ময়দা আপনারা ব্যবহার করবেন না, অর্থাৎ পানিতে গুলে ব্যবহার করলে মাছগুলো দেখা গেছে খাদ্য হিসাবে যে খাদ্যটা তৈরি হবে সেটা হবে জুপ্লান্টন। এই জুপ্লান্টন তৈরি হয়ে গেলে শৈল মাছের ক্ষেত্রে খাদ্য কম লাগবে। যখন মাছগুলো 100 কেজি চলে আসবে, 100 কেজি চলে আসার পূর্বে মাছগুলোর খাদ্য আপনার বেশি পরিমাণে বাড়াতে হবে, অর্থাৎ পানিটা সবসময় মেনটেন রাখতে হবে, আপনার খেয়াল করতে হবে। মাছের শরীরে কোনো রকম ইনফেকশন থাকবে না, অর্থাৎ এই মাছগুলো মটালি হার থাকবে না। সঠিকভাবে নিয়ে গিয়ে আপনারা চাষের সফলতা পাবেন মাত্র 4 থেকে 5 মাসে বাজারজাত করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের যে ভিডিওগুলো দেখায় দিচ্ছি আমাদের মাছগুলো যা ডেলিভারি হয় সম্পূর্ণ ডেলিভারি মাছ দেখায় থাকি, অর্থাৎ মাছের চাষের সম্পূর্ণ তথ্য দিয়ে থাকি। তার মাধ্যমে রয়েছে মাছগুলো আপনার কোনো রকম সমস্যা দেখা দিলে অবশ্যই কমেন্টে জেনে নেবেন কি ওষুধ ব্যবহার করবেন তার জন্য রয়েছে। প্রধানত ওষুধ রয়েছে মাছের শরীরে মাথায় যদি এক ধরনের লাল দাগ হয়ে যায় তাহলে আপনারা ওই মাথার মাধ্যমে ওষুধটা না দিয়ে আপনার সারাটা পুকুরে ব্যবহার করতে হবে মাইকুলেন ওষুধটা রয়েছে সেটা আপনার ব্যবহার করুন। তার মাধ্যমে রয়েছে মাধ্যমে রয়েছে প্রাকৃতিক ওষুধ যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনারা কিছু পরিমাণ পাকা তেঁতুল অতএব টক জাতীয় জিনিসগুলো বেশি পরিমাণ ব্যবহার করলে মাছের রোগ জীবাণুটা ছেড়ে যাবে। মাছের যদি খাদ্য কম খেয়ে থাকে অর্থাৎ খাদ্য খাচ্ছে না তাহলে আপনারা কিছু পরিমাণ চুন দিতে হবে। পুকুরের জন্য চুন দিতে হবে প্রতি শতাংশে আপনার 100 থেকে 150 গ্রাম, অর্থাৎ 10,000 লিটার ট্যাঙ্কির মাধ্যমে চুন ব্যবহার করতে হবে মাত্র আপনার 50 গ্রাম।